আমরা যখন অনলাইনে ক্লাস করি তখন আমাদের বেশ কিছু দিক নির্দেশনা মেইনটেইন করতে হবে। কি কি দিক নির্দেশনা আমাদের মেইনটেইন করতে হবে সেগুলোই শিখবো আজকের ভিডিওতে। তো সর্বপ্রথম আমাদের শিখতে হবে, আমি যদি সবাইকে বলি বা কেউ যখন আপনারা অন্য কারো অনলাইন ক্লাসে যুক্ত হবেন, তো বি অন ক্যামেরা এর মানে হচ্ছে সবাইকে ক্যামেরায় আসতে বলা হচ্ছে। বি অন ক্যামেরা প্লিজ। আমি যদি বলি এভরিওয়ান কাম বি অন ক্যামেরা প্লিজ, দ্যাট মিনস সবাই ক্যামেরায় চলে আসো। অর্থাৎ ক্যামেরা বন্ধ করে অনেকে অনলাইন ক্লাসে আসছে, এটা ঠিক না। কারণ অনলাইন ক্লাসে যদি বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ক্যামেরাতে আসে তখন স্টুডেন্টসের মুভমেন্টটা বুঝতে পারা যায়। এই কারণে যদি বলা হয় এভরিওয়ান কাম বি অন ক্যামেরা প্লিজ, তাহলে অনুগ্রহ করে সবাই ক্যামেরায় চলে এসো। এবং কাউকে যদি নির্দিষ্ট করে বলা হয় রাফি প্লিজ কাম বি অন ক্যামেরা প্লিজ, অনুগ্রহ করে তুমি ক্যামেরায় চলে এসো। দেখা যেতে পারে কাউকে ক্যামেরা থেকে বের হয়ে যেতে হচ্ছে, তখন আমরা বলতে পারি গো অফ ক্যামেরা প্লিজ, এভরিওয়ান গো অফ ক্যামেরা, দ্যাট মিনস সবাই ক্যামেরা থেকে সরে যাও, সবাই তাদের ক্যামেরাটা বন্ধ করো। এবং অনলাইন ক্লাসে যখন আমরা সবাই বলি আমরা একটি লেসন শুরু করব, তো লেটস গেট স্টার্টেড তো আমরা বলতেই পারি, তার পাশাপাশি আমরা বলতে পারি হিয়ার উই গো, চলো আমরা শুরু করি। এরপরে টিচার সবচেয়ে বেশি যেই ওয়ার্ডটা উচ্চারণ করে সেটা হচ্ছে মিউট অ্যান্ড আনমিউট। মিউট দ্যাট মিনস যদি বলা হয় তোমরা মিউট হয়ে যাও, তাহলে তোমরা সবাই মিউট হয়ে যাবে। কারণ কি, একটা অনলাইন ক্লাসে দেখা যাচ্ছে 100 জন 50 জন থাকে, তো সবাই যদি মিউট না থাকে একটা বিশৃঙ্খলা দেখা দিবে এবং টিচার সঠিকভাবে ক্লাস নিতে পারবে না। তো এখানে যদি বলা হয় মিউট, তাহলে সবাই মিউট করবে জুমের যেই মাইক বাটন রয়েছে সেখানে। এবং যদি বলা হয় আনমিউট, আনমিউট করে তোমাদের যে প্রশ্নটা থাকবে সেটা তোমরা করে ফেলবে। তো জুমের একদম এই পাশে দেখেন একটা মাইকের একটা সিম্বল রয়েছে, রাইট? সিম্বল মানে চিহ্ন। তো এখানে আপনারা কি করবেন, এখানে সবসময় এরকম থাকবে, তো আপনারা এটা মিউট করে রাখবেন। যখন আপনাদের কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে তখন আপনারা এটা আনমিউট করবেন এবং আনমিউট করে প্রশ্ন করে তারপরে এটা মিউট করে দিবেন। এরপরে টিচার সবসময় বলে থাকে এম আই অডিবল, দ্যাট মিনস আমাকে কি শোনা যাচ্ছে। এম আই অডিবল অ্যান্ড ভিজিবল, দ্যাট মিনস আমাকে কি শোনা যাচ্ছে এবং আমাকে কি দেখা যাচ্ছে। এই প্রশ্নটা আরেকটা ভাবে করা যায়, ক্যান ইউ হিয়ার মি, দ্যাট মিনস আমাকে কি শোনা যাচ্ছে। এর জবাবে তোমরা 4টি অ্যান্সার দিতে পারো। নাম্বার 1, ইটস ক্লিয়ার, হ্যাঁ এটা ক্লিয়ার, পরিষ্কার। নাম্বার 2 যেটা আম অল ইয়ার্স, মানে আমি 2 কান খরগোশের মতো খাড়া করে মনোযোগ দিয়ে শুনছি। এরপরে ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার, দ্যাট মিনস এটা অনেকটা সুন্দরভাবে শোনা যাচ্ছে, এটা সাউন্ডটা যথেষ্ট পরিমাণে এবং এটা স্পষ্ট। এবং আরেকটা বলা যায় ইটস ক্রিস্টাল ক্লিয়ার। তোমরা সবাই সবচেয়ে বেশি এটা ব্যবহার করবে, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে অনলাইন ক্লাসে যখন তোমাদের টিচাররা বলবে ক্যান ইউ হিয়ার মি, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ, বা এম আই অডিবল, তখন তোমরা বলতে পারো ইটস ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, এখন কাউকে যদি আমি বলি রিড আউট অর স্পিক আউট, তাহলে আমি যদি বলি রাফি স্পিক আউট, তাহলে আমি রাফিকে বলছি তুমি পড়ো। আমি যেটা পড়ালাম ডিসপ্লেতে বা হোয়াইট বোর্ডে, তো বললাম রাফি রিড আউট, তুমি এটা পড়ো। তাহলে তোমাদেরকে যদি বলা হয় রিড আউট দিস প্যাসেজ, এর মানে হচ্ছে তোমাদেরকে সেই প্যাসেজটি পড়তে বলা হচ্ছে। এরপরে কুড আই রিড আউট, তোমরা প্রশ্ন করতে পারো। তোমাকে টিচার অনেক সময় প্রশ্ন করছে না, তো তখন তুমি প্রশ্ন করতে পারো কুড আই রিড আউট, আমি কি এটি পড়তে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম অনলাইন ক্লাসে আমাদের কোন কোন দিক নির্দেশনাগুলো মেইনটেইনেন্স করতে হবে। দ্যাটস অল ফর টুডে, সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, and tata for now, love you and leave you.